বাংলাদেশ ফুটবল টিম এশিয়ান কাপ বাছাই পর্বে ওঠার জন্য সিঙ্গাপুরের সাথে হেরে বিরাট কঠিন সমীকরণে পড়ে গেছে। কিছু প্লেয়ারের অভাব তারা ভুগছে। অলরেডি তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন প্লেয়ার তারা বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এমন আপনারা নাম শুনেছেন হয়তোবা অনেকেই, জায়ান হাকিম, তারপর কিউবা মিচেল এবং ম্যাক্স রহমান। তারা তিনজনই কিন্তু দুইটা দেশের হয়ে বিভিন্ন ক্লাবে খেলে থাকেন এবং তারকা ফুটবলার বলা যায়। বিশেষ করে এক নম্বর হল গিয়ে জায়ান হাকিম। উনার জন্ম হচ্ছে ইংল্যান্ডে, তবে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। 2004 সালে তার যাত্রা শুরু এবং ফরোয়ার্ড হিসেবে খেলে থাকে। তার বাবা শরীফ আহমেদ ছিলেন এক সময়কার ফুটবল প্লেয়ার। তার ক্লাব ইতিহাস যদি বলি, ইউরোপিয়ান বিভিন্ন লিগের অভিজ্ঞতা রয়েছে তার। ম্যানচেস্টার টাউন, শেফশেড, বারওয়েল এবং ডাইনামো, এইসব আপনার লিগ বা আপনার এই ইউরোপিয়ান লিগগুলা উনি নিয়মিত খেলে থাকেন। প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন এই জায়ান হাকিম। ফুটবলের লক্ষ্যে সম্প্রতি তিনি বাংলাদেশে হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তার বাবা ইতিমধ্যেই আপনার বাংলাদেশের পাসপোর্টের জন্য উদ্যোগ নিয়েছেন। জাতীয় দলে আগ্রহ, লাইভে উনি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন, আমি বাংলাদেশে খেলতে চাই। বাফুফের চোখ এখন তার উপর। আশা করা হচ্ছে শীঘ্রই আনুষ্ঠানিকতা শুরু হবে। তারপর 2 নম্বর আপনার যে কিউবা মিচেল তো দুর্দান্ত একজন মিডফিল্ডার। 21 বছর বয়সী দুর্দান্ত মিডফিল্ডার। তারও জন্ম আপনার ইংল্যান্ডেই এবং বাংলাদেশে বংশোদ্ভূত। বাবা জামাইকান কিন্তু মা বাংলাদেশি। উনি ক্লাব ফুটবল, বিশেষ করে সান্ডারল্যান্ড, সবাই নাম শুনেছেন। সান্ডারল্যান্ড হয়ে সে খেলে থাকেন এবং এপ্রিল মাসে বাফুফে তাকে জাতীয় দলে ডাকার প্রস্তাব দেয় খেলার জন্য। কারণ এখনকার যে আপনার যে সমীকরণ, এই সমীকরণে তার পরবর্তী যে হংকংয়ের ম্যাচ জিততেই হবে, না জেতার কোনো আপনার উপায় নাই, কারণ কঠিন সমীকরণে পড়ে গেছে। 1 জুন বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন এবং 3 জুন ফিফা অনুমোদন হয়েছে। তবে জুনে সিঙ্গাপুর ম্যাচে নাম না লেখাতে পারলেও পরবর্তী ম্যাচে উনি যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। জায়ান হাকিম ও কিউবা মিচেল পাসপোর্ট ও ফিফা অনুমোদন সম্পন্ন। এখন মূল দলে আশা করছি পরবর্তী যে হংকংয়ের ম্যাচ দিয়েই শুরু হবে। এবং আরেকজন সুইডিশ তারকা ম্যাক্স রহমান, উনি বাংলাদেশ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। উনি লাইভে ডাইরেক্ট বলেছে, আই ওয়ান্ট টু প্লে ফর বাংলাদেশ। তাছাড়াও উনি বাংলাদেশ বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বাংলাদেশে খেলার হয়ে, জাতীয় দলের খেলার হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের জাতীয় দলের হয়ে এই ম্যাক্স রহমান একেবারেই আলোচনায় হয়ে উঠেছেন। তিনি নিশ্চিতভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেছেন। তার পূর্ণ নাম হলো গিয়ে ম্যাক্স রহমান। 28 অক্টোবর 2004 স্টকহোম, সুইডেনে তার জন্ম এবং তার যে উচ্চতা পাসপোর্ট 11 ইঞ্চি এবং তার ক্লাব NBIF সুইডেনে যারা থাকেন তারা সবাই চিনেন, তাকেও চিনেন, যারা ফুটবল প্রেমী তারা চিনেন। বাংলাদেশ জাতীয় দলে এই 3 তরুণ বিদেশি ফুটবল প্লেয়ার যোগদানে আগামী যে আপনার ফুটবলের জন্য নতুন ভাবনা ও শক্তি হিসাবে জগাবে। বিশেষ করে চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান কাপ বাছাই পর্বের যে বৈচিত্র্য ও প্রতিযোগিতার মাত্রা বাড়ার সম্ভাবনা অনেক গুণ বাড়বে বলে আশা করা যাচ্ছে। তবে ম্যাক্স রহমানের কার্যক্রম এখনো আমরা পুরোপুরি শুরু হয়নি, কারণ তিনি আগ্রহ প্রকাশ করেছেন। এখনো বাংলাদেশ টিম তার সঙ্গে যোগাযোগ করেনি, হয়তোবা করার সম্ভাবনা রয়েছে। কারণ একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে তার সঙ্গে যোগাযোগ অতি শীঘ্রই করা হবে। কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে, আপনার পাসপোর্ট, ফিফা অনুমোদন, এগুলার আপনার প্রক্রিয়া পেলে তারপর খেলার উপযোগ হয়। তবে উনি যেহেতু ডাইরেক্ট এই কিছুদিন আগে আগ্রহ প্রকাশ করেছেন, তার সঙ্গে যোগাযোগ করে আশা করছি হয়তোবা আপনার হংকং এর পরের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। যদি এই 3টা প্লেয়ার যদি বাংলাদেশে হয়ে খেলেন, তাহলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পড়বে এবং উচ্চতায় উঠবে এবং আশা করি বাংলাদেশ টিম পরের ম্যাচগুলা জয়লাভ করবে। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।